প্রিয় ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে বাবার কষ্টের পরিশ্রম কিছু কথা বলতে চাই। কথাগুলো শুনে যাবেন পোড়া। এক গ্রামে এক দরিদ্র মানুষ ছিলেন, আব্দুল করিম। ছোট্ট একটা ঘর, সামান্য জমি, এটাই ছিল তার সব সম্পদ। কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার ছেলে রাশেদ। আব্দুল করিম প্রতিদিন ভোরে ফজরে নামাজ পড়ে মাঠে কাজে চলে যেতেন। পর্যন্ত রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। সারাদিন খেটে তিনি যা আয় করতেন তা দিয়ে কোনো মতে সংসার চলত। নিজের জন্য নতুন কাপড় না কিনে পুরনো জামা পরে থেকেও তিনি ছেলের পড়াশোনার খরচ দিতেন। রাশেদ ছোট ছিল, তাই বাবার কষ্ট বুঝতো না। সে মাঝে মাঝে রাগ করতে বলতো, আব্বা, আমার বন্ধুরা নতুন জিনিস পায়, আপনি আমাকে কোনো দিতে পারেন না? আব্দুল করিম হাসতেন, কিছু বলতেন না, শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার কষ্টকে কবুল করুন, আমার সন্তানকে ভালো মানুষ বানান। একদিন কাজ করতে গিয়ে আব্দুল করিম অসুস্থ হয়ে পড়লেন। তবুও তিনি কাজ বন্ধ করেননি, কারণ ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই ভয় ছিল। কিছুদিন পর রাশেদ বুঝতে শুরু করলো তার বাবা নিজের সুখ ত্যাগ করে তার ভবিষ্যতের জন্য সব কিছু করছেন। সে একদিন বাবাকে বলল, আব্বা, আমি সব বুঝতে পেরেছি, আপনি এত কষ্ট করেন আমার জন্য, আমি আপনাকে কষ্ট দেব না। রাশেদ মন দিয়ে পড়াশোনা শুরু করলো, নিয়মিত নামাজ পড়ত, বাবার সাথে ভালো ব্যবহার করত। কয়েক বছর পর সে একজন সফল মানুষ হলো। একদিন সে বাবার সামনে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আজ আমি যা হয়েছি সব আপনার কষ্টের ফল। আপনি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। আব্দুল করিম চোখ ভিজে বললেন, বাবা, আমি শুধু চেষ্টা করেছি, সবকিছু আল্লাহর রহমত। বাবার কষ্ট ও পরিশ্রম কখনো অবহেলা করা উচিত নয়। ইসলাম আমাদের শেখায় পিতামাতার প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো বড় ইবাদত। বাবার ঘাম আর দোয়ার মাধ্যমে সন্তানের সফলতা লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।